আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 48 সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা মুমুর 7 দিনে সে কি করে। এখানে যে মেয়েটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম কিন্তু মুমু, এবং সে 7 দিনে কি করে আমরা সেটাই জানবো, এবং এই গল্পটির নামও কিন্তু মুমুর 7 দিন। আচ্ছা চলো তাহলে আমরা এখন গল্পটি পড়ে ফেলি। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে। মুমু রোজ স্কুলে যায়, লেখাপড়া করে। শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন। এরপরে দেখো ওই দিন সে খেলাধুলা করে, মানে শুক্রবারে সে খেলাধুলা করে। এবার দেখো তারপরে কি বলেছে, 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কয় দিনে 1 সপ্তাহ হয়। 7 দিনকে 1 সপ্তাহ বলা হয়। আচ্ছা এবার আসো নিচে আমাদের কি বলেছে, যুক্তবর্ণ শিখি। তাহলে চলো আমরা এখন কিছু যুক্তবর্ণ শিখে ফেলি। তাহলে স এবং ক মিলে কিন্তু এখানে হয়েছে শয় ক। ইও এবং গকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়, ইও আর গ। এরপর এখানে দেখো দন্ত স এবং প যুক্ত হয়ে কিন্তু হয়েছে বৃহস্পতি। এরপরে প এবং ত যুক্ত হয়েছে কিন্তু প ত, যেটা হয়েছে সপ্তাহ। এরপরে ক এবং র ফালা যুক্ত হয়ে এখানে কিন্তু হয়েছে শুক্রবার। আচ্ছা এরপরে দেখো তোমরা নিচে কি রয়েছে, ভেঙ্গে লিখি। তাহলে আমাদেরকে এইখানে এই যে ক এবং র ফালা, তারপর এইখানে যেগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে এখন ভেঙ্গে লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা এখন এই যুক্ত বর্ণগুলোকে ভেঙে লেখার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো আমরা যদি এটা প্রথম যেটা রয়েছে সেটাকে ভাঙাই, তাহলে কি হবে, ক এবং র ফলা, এবং পাশে কিন্তু তোমরা এইভাবে র ফলা লিখে দিবে। আচ্ছা এরপরে দেখো এরপরে রয়েছে ইও এবং গ। তাহলে তোমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে ইও, তারপরে কিন্তু এখানে লিখতে হবে গ। এরপরে দেখো এখানে কি রয়েছে, এরপরে রয়েছে দন্তা স এবং ক। আচ্ছা এরপর এখানে দেখো কি রয়েছে, দন্তা স। আচ্ছা ফার্স্টে আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে দন্তা স, এবং তারপর লিখতে হবে এখানে প। আচ্ছা এরপর এখানে রয়েছে প এবং ত। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন দেখব নিচের ঘরে দেওয়া বারের নাম পড়ি। মুমু কোন কোন কাজ কি বারে করে তা বলি ও লিখি। আচ্ছা তাহলে আমরা এখন আগে এখানে বারের নামগুলো পড়ে ফেলি। এখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে বুধবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার। এখন আমরা এই নিচের ঘরে আমরা যে গল্পটা পড়লাম মুমু, সে কোন বারে কোন কাজ করে আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে লিখে ফেলবো। মুমু দেখাশোনা করে কী বারে বলো দেখি তোমরা। মুমু কিন্তু রবিবারে বাগান দেখাশোনা করে। এরপরে সে খেলা করে শুক্রবারে, পড়ার টেবিল সাজায় শনিবারে, ছবি আঁকে বৃহস্পতিবারে, তারপরে সাঁতার কাটে মঙ্গলবারে, নিজের ঘর সাফ করে বুধবারে, এবং আবারও কিন্তু এটা রিপিট হয়েছে, সেটা হলো পড়ার টেবিল সাজায় শনিবারে। আচ্ছা এবার আমরা নিচে আসি, নিচে আমাদেরকে কি বলেছে। আচ্ছা নিচে দেখো আমি কোন বারে কী কাজ করি তার নিচের ছকে লিখি। আচ্ছা মানে এটা হচ্ছে তোমরা কোন বারে কী কাজ করো এটা কিন্তু তোমরা এই নিচের ছকে সেটা লিখে ফেলতে পারো। আচ্ছা এবার দেখো এখানে একটা প্রশ্ন করেছে, তোমার স্কুল সপ্তাহের কোন দিন ছুটি থাকে। তাহলে বাংলাদেশে কিন্তু সাধারণত স্কুল ছুটি থাকে শুক্রবারে, এবং এটাই কিন্তু নিয়ম। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।